গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল অফ লার্নিং। আজকে ক্লাস 12 এর যে বাকি পার্টটুকু ছিল, দ্যাট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স, প্লেওট্রপি, সেক্স ডিটারমিনেশন, এই তিনটে টপিক আজকে বেসিক্যালি কভার করবো। লাস্ট ডে পর্যন্ত আমরা স্টাডি করেছিলাম এই চ্যাপ্টারটা, বেসিক্যালি একটু লেন্থি চ্যাপ্টার, প্রায় 3টা লেকচার হয়ে গেছে এই চ্যাপ্টারের, আর দুটোর মধ্যে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো। এবার আজকের টপিকের মধ্যে বেসিক্যালি এই চ্যাপ্টারটি লাস্ট ডে পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম মনোহাইব্রিড ক্রস, দ্যাট ইজ জিন ইন ওয়ান হেরিটেন্স, ডাইহাইব্রিড ক্রস, জিন ইন টু ইনহেরিটেন্স, তাদের জিনোটাইপস, ফিনোটাইপস এসব নিয়ে ডিসকাস করেছি। দেন ইনকমপ্লিট ডমিনেন্স পড়েছি, কোডমিনেন্স পড়েছি। তারপরে আসলাম লিঙ্কেজ রিকম্বিনেশন, ক্রোমোজোমাল থিওরি। লাস্ট যে লেকচারটা ছিল তার মধ্যে লিঙ্কেজ রিকম্বিনেশন অ্যান্ড ক্রোমোজোমাল থিওরি ইনফরমেশন ছিল। আজকের এটার মধ্যে বেসিক্যালি এই পার্টগুলো কভার করবো। এবার ক্লাস 10-এ যে আমরা পড়েছিলাম যতটুকু সেক্স ডিটারমিনেশনের মধ্যে, তার মধ্যে শুধুমাত্র সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস ছিল। এবার হিউম্যানস ছাড়া আমরা বার্ডস পড়বো, তারপরে বিভিন্ন ধরনের ইনসেক্টসরার কি সেক্স ডিটারমিনেশন হয়, হানি বিজরার সেক্স ডিটারমিনেশন, এই সবগুলো আজকে এটার মধ্যে এই টপিকে ডিসকাস করবো। First of all, our first topic is polygenic inheritance. কথার মধ্যেই আমার এখানে আনসার লুকিয়ে আছে। কিভাবে? পলিজেনিক ইনহেরিটেন্স মানে পলি মানে অনেকগুলা, জেনিক দ্যাট ডাজ মিন দ্যাট জিনস, অনেকগুলা জিনসদের কথা এখানে বলা হয়েছে। এবার পলিজেনিক ইনহেরিটেন্সে কি বললাম, যে অনেকগুলা জিন্সের কথা বলা হয়েছে। অনেক জিন্স মিলে যখন একটা ক্যারেক্টার ডিসাইড করে, আমাদের বডিতে প্রচুর ক্যারেক্টার্স হয়, ঠিক আছে? যেমন আমার হেয়ার কালার, তারপরে আমার স্কিন কালার, আমার হাইট, দেন আমার আই কালার, এই সব কিছু এক একটা ক্যারেক্টার এবং কালার কে ডিসাইড করে থাকছে? দিস আর বিং ডিসাইডিং বাই মাই অটোজোমস or our autosomes. আমাদের যে অটোজোম থাকে 22 pairs of অটোজোমসরা ডিসাইড করে যে আমার বডি ট্রেটগুলো কিরকম হবে, ঠিক আছে? ওই ট্রেটসের মধ্যে প্রচুর জিন্সদের এফেক্ট থাকে। এবার যখন অনেকগুলো জিন্স মিলে একটা পার্টিকুলার ক্যারেক্টারকে অ্যারাইজ করে থাকে, তখন আমরা ওইসব জিন্সদের কি বলি? পলিজেনিক ইনহেরিটেন্স বলে থাকি। অনেকগুলো জিন মিলে একটা ক্যারেক্টার অ্যাসেম্বল করে যাচ্ছে। এবার অনেকগুলো জিনের মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি। আমাদের স্কিনের কালার, আমার স্কিনের কালার কি ডার্ক হবে নাকি লাইট কালারের হবে, নাকি শেডস তো অনেক রকমের থাকে, সবার স্কিন কালার তো আর এক হয় না, এক একজনের স্কিনের কালার এক এক রকমের হয়। লাইটেস্ট থেকে শুরু করে একদম ডার্কেস্ট পর্যন্ত স্কিন কালারের শেডস ডিফার করতে থাকে। এবার কোন শেডটা কার মধ্যে কিরকম হবে এটা ডিসাইড করছে অনেকগুলো জিন। যদি সবগুলা জিন প্রেজেন্ট থাকে তাহলে কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, যদি সবগুলা জিন অ্যাবসেন্ট থাকে তাহলে কি হতে পারে, সেসব ইনসিডেন্ট এখন এটার মধ্যে ডিসকাস করব। চলো, ফার্স্ট ইজ পলিজেনিক ইনহেরিটেন্স, দ্যাট মিন্স দ্যাট many gene showing one character. অনেকগুলো জিন্স, বাট তাকে ডিসাইড করছে জাস্ট একটা ক্যারেক্টারকে ডিসাইড করে দিয়েছে। দিস ইজ কল্ড পলিজেনিক ইনহেরিটেন্স। Mendel studied mainly described those traits that have been distinct alternate forms of such a flower color which are either purple or white. এবার ম্যান্ডেল স্টাডি করেছে অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স, যেমন মোনোহাইব্রিড ক্রস করেছে, সে ডাইহাইব্রিড ক্রস করেছে, তার মধ্যে সে কি দেখতে পেল? But if you look around, if you find that there are many traits which are not so distinct in their occurrence and spread across a gradient. For example, in humans, we don't have a tall or short people as two distinct alternative, but a whole range of possible heights. এবার মেন্ডেলের কথা যেরকম যে আইদার
ইট উইল বি কি হতে পারে আইদার ক্যারেক্টারিস্টিক্সটা ইট মে বি টল অর ডুয়ার্ফ, তার মাঝখানের কোনো ইন্টারমিডিয়েট ক্যারেক্টার্স ওইখানে থাকবে না। কে বলেছিল? ম্যান্ডেল ডিসকভার করেছিল, বা ম্যান্ডেল বলেছে যে শুধুমাত্র টল এবং মিডল হাইটের কোনো লিভিং বিংস এক্সিস্টই করতে পারে না, শুধুমাত্র এক্সিস্ট করছে কারা? দোজ অনলি হ্যাভিং পিওর টল, মানে তাদের একটা টল কনফিগারেশন আছে যাদের, এবং যাদের নয়তো ডোয়ার্ফ কনফিগারেশন আছে, শুধুমাত্র তারাই এক্সিস্ট করতে পারে। আমাদের মধ্যে আমরা এই জিনিসটা দেখি না। ইন হিউম্যানস হোয়াট আই সি ইজ যে রেঞ্জ ভেরি করতে থাকে, কেউ অনেক লম্বা, কেউ তার থেকে একটু শর্ট, কেউ আবার তার থেকে একটু শর্ট, কেউ আবার অনেকটা বেশি শর্ট, ঠিক আছে? একটা রেঞ্জ চলে আসে একদম লম্বা থেকে বেটে পর্যন্ত হিউম্যানসদের মধ্যে। সিমিলারলি যদি আমি স্কিন কালারের কথা বলি, such traits are generally controlled by 3 or more genes and thus called polygenic traits. তাদের ক্ষেত্রে কি হয়? অনেকগুলা 3 থেকে 4টা জিন, 5টা জিন, 6টা জিন তাদেরকে কন্ট্রোল করে থাকে, এবং we call them polygenic traits. Besides the involvement of multiple genes, polygenic inheritance also takes into account of the influence of environment. Human skin color is another classic example for this. Arekta example, human skin color. In a polygenic trait, the phenotype reflects the contribution of each allele. The effect of each allele is additive. So to understand this better, let us assume that 3 genes A, B, C control skin color in humans, with the dominant form A, B and C responsible for dark skin color, and those recessive forms are A, B and small c for light color. এবার বলেছে আরেকটা প্রপার এক্সাম্পল কি বলতে পারি? আমাদের স্কিনের কালার। এবার স্কিনের কালার তারা বললো যে যদি ডমিনেন্ট হয়, দেন আই উইল শো দেম বাই ক্যাপিটাল লেটার্স এ, বি, সি। এই হচ্ছে ডমিনেন্ট কালার। এটা হলে কি হবে? দে উইল হ্যাভ দি ডার্কেস্ট কালার, ডার্ক কালার হবে, ডার্ক কমপ্লেকশন হবে। এবার আরেকটা কি বলেছে? পাশাপাশি আমাকে বলেছে যদি লাইট কালার হতে হয় তাদের স্কিন, তখন দে উইল হ্যাভ টু হ্যাভ স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি। এইগুলো হচ্ছে ডমিনেন্ট এলিল, দিজ আর রিসেসিভ এলিল। রিসেসিভ এলিল ফর স্কিন কালার, these are dominant allele for skin color. এবার শুধুমাত্র সবসময় তো আর এরকম এক্সপ্রেস হতে পারবে না, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি, এরকম যদি কারোর পলিজেনিক থাকে ট্রেটস এর মধ্যে, তাহলে সবসময় কি হবে? এই কালারটা ডার্ক কমপ্লেকশনের হবে, বা যে ছেলে বা যে মেয়ের জন্ম হবে তার কালার কি থাকবে? ডার্ক কালার থাকবে। যদি কন্ডিশনসটা এরকম হয়, স্মল এ, স্মল এ, স্মল বি, স্মল বি এন্ড স্মল সি, স্মল সি, এরকম হলে কি থাকবে? এটা হবে একদম পিওর ডার্ক কালার, অনেক ডার্ক। এটা হবে একদম পিওর লাইট কালার, খুব বেশি লাইট। আর এটা একমাত্র পসিবল শুধু যখন মা বাবার প্যারেন্টসদের ক্ষেত্রে শুধু লাইট এলিলসই থাকে, মানে রিসেসিভ এলিলসটা প্রেজেন্ট থাকলেই তো রিসেসিভরা এক্সপ্রেস হতে পারবে। এবার একটাও যদি ডমিনেটিং থাকে, তখন ডমিনেটিং এক্সপ্রেস করে যাবে। ক্লিয়ার? নেক্সট আরেকটা কন্ডিশন কি হতে পারে? ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল সি এন্ড স্মল সি, এর মধ্যে কি হবে? একটা ইন্টারমিডিয়েট কালার চলে আসবে, না ডার্ক না লাইট, এমন একটা কালার। এবার ইন্টারমিডিয়েট কালারটা কেন আসবে? কারণ এই জায়গাতে প্রেজেন্স অফ বোথ এলিল উই আর সিইং, আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের এলিল আছে, একটা ডমিনেট করার জন্য যেটা ডার্ক কালারের জন্য রেসপন্সিবল, আর একটা হচ্ছে রিসেসিভ এলিল যেটা কার জন্য রেসপন্সিবল? লাইট কালারের জন্য। এবার যখন বোথ আর এক্সপ্রেসিং, তখন তাদের মধ্যে একটা ইন্টারমিডিয়েট কালার চলে আসে। The genotype with all the alleles A, B, B, C, C will have the darkest skin color. এটা যা বললাম তাই বলেছে, A, B, B, C, C এই কন্ডিশনের মধ্যে ডার্কেস্ট কালার থাকবে তার মধ্যে।
that of the recessive allele small a small b small c যদি দুটো দুটো করে থাকে will have the lightest skin color তাদের কি থাকবে একদম lightest skin color সেকেন্ড কন্ডিশনের মধ্যে lightest skin color হবে as expected the genotype with 3 dominant alleles and 3 recessive alleles will have an intermediate skin color এই হচ্ছে 3 নাম্বার কন্ডিশন যখন একটা ডমিনেন্ট আর একটা রিসেসিভ একটা ডমিনেন্ট একটা রিসেসিভ এমন করে ক্যারেক্টারিস্টিক যখন এক্সপ্রেস হয় তখন it will follow intermediate skin color. In this manner, the number of each types of allele in a genotype would determine the darkness or lightness of an individual. এইভাবেই একটা ইন্ডিভিজুয়ালের ডার্কনেস বা লাইটনেসের যে অ্যাকচুয়াল এটা আমরা খুঁজে পাই এবং দিস ইজ অ্যান ক্যাটাগরাইজেশন অফ পলিজেনিক ইনহেরিটেন্স আমরা বেসিক্যালি পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে এই জিনিসটা দেখতে পাই অনেকগুলা জিনস একটা ক্যারেক্টার অনেকগুলা জিনস ইজ রেসপন্সিবল ফর এ সিঙ্গেল ক্যারেক্টার দিস ইজ পলিজেনিক ইনহেরিটেন্স একদম ইজি নেক্সট টপিক ইজ আওয়ার প্লিওট্রপি প্লিওট্রপির মধ্যে কি হয় we have seen so far the effect of gene এবার এখন যা পড়েছি তার এক্স্যাক্টলি উল্টায় হচ্ছে কি প্লিওট্রপি তখন পড়েছিলাম যে অনেকগুলা জিন মেনি জিনস ওয়ান এফেক্ট এবার এখানে একটা জিন থাকবে এফেক্ট থাকবে অনেকগুলা মানে ঠিক তার উল্টো we have so far seen the effect of a gene on a single phenotype or trait that is however instances where a single gene can exhibit multiple phenotypic expression ever here a single gene can exhibit multiple phenotypic expression এখানে জিন কয়টা থাকে ওয়ান জিন মাল্টিপল ক্যারেক্টার্স বলতে পারি বা এক্সপ্রেশন জিন একটাই কি করছে একটা জিন অনেকগুলা এক্সপ্রেশনের জন্য দায়ী হচ্ছে একটা জিন অনেকগুলো এক্সপ্রেশনের জন্য দায়ী such a gene is called pleiotropic gene এইসব জিন তাদেরকে আমরা pleiotropic genes বলে থাকি the underlying mechanism of pleiotropy in most cases is the effect of a gene on metabolic pathway which contribute towards phenotypes an example of this is the disease phenylketonuria next আমরা পড়ব phenylketonuria কি ফিনাইলকিটোনুরিয়ার মধ্যে ফিনাইল অ্যালানিন বলে একটা এনজাইম থাকে ওই এনজাইমটা ব্রেক ডাউন হতে পারে না যেহেতু তার ফলে কি হয় ব্রেনের মধ্যে সেটা অ্যাকুমুলেশন হয়ে যায় জমাট বাঁধতে শুরু করে এন্ড অ্যাজ এ রেজাল্ট ব্রেনটা আস্তে আস্তে আমাদের রিটার্ডেশন শো করতে থাকে দিন দিন যত আমরা বড় হই তত আমাদের ব্রেন ম্যাচিওর হতে থাকে বাট যারা ফিনাইলকিটোনুরিয়ার পেশেন্ট তাদের কি হয় ব্রেনের মধ্যে হ্যামারেজ এবং ড্যামেজ চলে আসে at a certain period of time which occurs in humans this disease is caused by mutation in the gene that codes for enzyme phenylalanine hydroxylase এই যে phenylalanine যে এনজাইমটা আছে ওটার উপর কোড করে এবং তার উপর মিউটেশন হয় এবার হোয়াট ইজ মিউটেশন ইফ আই সে এই যে টার্মটা পেলাম মিউটেশন নেক্সটেও ডিসকাস করব মিউটেশন আলাদাই টপিক আছে মিউটেশন মানে হচ্ছে সাডেন চেঞ্জ ইন জিনস বা কোন একটা জেনেটিক্যাল ক্যারেক্টার হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল কোথাও সাডেন চেঞ্জ ইন জিন অর জেনেটিক ক্যারেক্টার কোন একটা ক্যারেক্টারের মধ্যে যখন হালকা কিছু চেঞ্জেস আসে এবার হালকা আসতে পারে বেশিও চেঞ্জেস আসতে পারে তখনই মিউটেশন হয় এবার বেসিক্যালি মিউটেশন দুইটা রকমের হয় একটা হচ্ছে পয়েন্ট মিউটেশন এন্ড দি সেকেন্ড ওয়ান ইজ ফ্রেম শিফট মিউটেশন পয়েন্ট মিউটেশন বেসিক্যালি একটা সিঙ্গেল পয়েন্ট বা একটা সিঙ্গেল জোনের মধ্যে হয় পয়েন্ট অফ জোনের মধ্যে মিউটেশন হয়ে যাচ্ছে মানে কি জেনেটিক কোড চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে আমাদের এ টি জি সি যতগুলো নাইট্রোজেনাস বেসেস আমরা দেখি যেমন পিউরিনস এন্ড পিরিমিডিনস এরা একের সঙ্গে একে অ্যাটাচ হয়ে দেন কি তৈরি করে ডিএনএ এর একটা সিকোয়েন্স তৈরি করে ডিএনএ যখন তৈরি হয় এই হচ্ছে একটা ডিএনএ স্ট্রাকচার তখন ইট হ্যাজ এ টি টি এ এমন করে স্ট্রাকচার থাকে
G collabs with C, C pairs with G always, T pairs with A, এরকম করে কন্ডিশন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্রাকচার। এবার সাপোজ এই পার্টিকুলার জায়গাতে মিউটেশন হয়ে গেল, এ চেঞ্জ হয়ে টি হয়ে গেছে। এবার এদিকে যেহেতু চেঞ্জেস হয়েছে, তখন কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং যখন ফলো করবে, যখন কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হবে, তখনও তো তার মধ্যে চেঞ্জেস থাকবে। এদিকে টির জায়গাতে কি চলে আসবে, টির অপোজিটে কি বসে, তখন এই টিটা উঠে এ হয়ে যাবে। তাহলে এদিকে সিকোয়েন্সও চেঞ্জ হয়ে গেল, এদিকে সিকোয়েন্সও চেঞ্জ হয়ে গেল। এইসব গুলাকে আমরা মিউটেশন বলে থাকি, we call them mutation. This manifests itself through phenotypic expression or characterized by mental retardation and reduction in hair and skin pigmentation. এই যা যা বললাম, তাদের যেহেতু তারা ভাঙতে পারে না ফিনাইল অ্যানালিন গুলোকে, এবার ফিনাইল অ্যানালিন গুলো কি হয়, আমার ব্রেনের মধ্যে আস্তে আস্তে কনজার্পশন হতে থাকে, অ্যাকুমুলেশন হতে থাকে, একটা জায়গাতে পার্টিকুলারলি জমাট বাঁধতে শুরু করে। ঠিক আছে, এবার জমাট বাঁধতে বাঁধতে কি হয়, আমার ব্রেনের রিটার্ডেশন হয়ে যায়, মেন্টাল যে একটা গ্রোথ আছে ওই গ্রোথটা তেমন ভাবে ভালোভাবে হতে পারে না। ইন কেস অফ ফিনাইল অ্যালানিন পেশেন্ট, এজ এ রেজাল্ট দে লুক ডাল, তাদের ডাল দেখতে লাগে, তাদের হেয়ার্স কমে যায়, রিডাকশন ইন হেয়ার্স, স্কিনের মধ্যে পিগমেন্টেশন চলে আসে, প্রচুর পিগমেন্টে ভরে যায়। দিস আর দি এফেক্টস অফ প্লিওট্রপি। চলো নেক্সট এবার যাব সেক্স ডিটারমিনেশন। সেক্স ডিটারমিনেশন তো ক্লাস 10 এ আমরা পড়েছি, ক্লাস 10 এ পড়েছিলাম, শুধুমাত্র ডিসকাস করব ক্লাস 10 এ যা যা পড়েছি সেই টপিকটা ডিসকাস করব। তো ক্লাস 10 এ শুধুমাত্র হিউম্যানসদের ক্ষেত্রে রিপ্রোডাকশন পড়েছি, যে হিউম্যানসরা কিভাবে রিপ্রোডিউস করে থাকে, কিভাবে করে হিউম্যানসরা রিপ্রোডিউস। আমাদের বডিতে টোটাল কত পেয়ার ক্রোমোজোমস থেকে থাকে, 23টা পেয়ার ক্রোমোজোমস আছে। তার মধ্যে মানে টোটাল কাউন্ট অফ 46 ক্রোমোজোমস আর দেয়ার ইন হিউম্যান বডি। এবার এই 46টা ক্রোমোজোম থেকে টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইজ 46। 46টা থেকে 44টা একরকম ক্যারেক্টারের জন্য দায়ী, বাকি দুটো একরকম ক্যারেক্টারের জন্য দায়ী। এবার এইগুলোকে যদি আমি পেয়ারিং এ নিই, তাহলে এখানে 22টা পেয়ার, এখানে একটা পেয়ার। এবার এই 22টা পেয়ারকে আমরা উই সে দেম অটোজোম, কারণ তারা বডির ক্যারেক্টারিস্টিক্স ডিসাইড করে। আর এইদিকে যে একটা পেয়ার, দিস আর সেক্স ক্রোমোজোম অর অ্যালোজোমস বলে থাকি। এবার কেন অ্যালোজোমস বলি, কারণ এরা আমাদের সেক্স ডিটারমাইন করে, যে বডির বা বেবির সেক্স কি হবে, আইদার হি উইল বি মেল অর শি উইল বি ফিমেল, কিছু তো একটা হবে, মেল বা ফিমেল। এবার মেল হবে না ফিমেল হবে সেটা কে ডিসাইড করছে, আফটার অল আমাদের এই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমসটা ডিসাইড করছে। এবার দেখা যায় যে 44টা ক্রোমোজোমস বা 22টা পেয়ার ক্রোমোজোমস, দে আর ডিসাইডিং আওয়ার বডি ক্যারেক্টারিস্টিক্স। এই আমার স্কিন কালার, আমার হেয়ার কালার, আমার হাইট, ঠিক আছে, বাকি সবকিছু, আমার আইব্রোস কালার, তারপরে আমার হেয়ার ডেন্সিটি, ভলিউম, এই সব কিছু ডেসক্রাইব করছে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই 22 পেয়ার্স অফ অটোজোমস। এবার বাকি যে 1 পেয়ার অফ সেক্স ক্রোমোজোম, এটা দুজনের মধ্যে আলাদা আলাদা থাকে, ফিমেলসের মধ্যে XX হয়, মেলসদের মধ্যে XY হয়। চলো ড্রয়িং করেই বুঝি। এই তো ক্যারেক্টারিস্টিক্স হয়ে যায়, যেটা ক্লাস 10 এ পড়েছিলাম সেই টপিকটাকে ডিসকাস করছি। সো হোয়াট আই হ্যাভ লার্নড ইন ক্লাস 10, ক্লাস 10 এ দেখলাম যে মেয়েদের মধ্যে XX ক্রোমোজোম থাকে। Those who are female, they are containing XX chromosome. Those who are males, they are containing XY chromosome. এবার আমরা একটা কোশ্চেনও পড়েছিলাম যে why a father is always responsible for a male child, not the mother. কেন সবসময় বাবাই রেসপন্সিবল হয় একটা মেল চাইল্ডের জন্য, নাকি মা রেসপন্সিবল হয়? কেন হয়? কারণ বাবার মধ্যে ওয়াই ক্রোমোজোমস আছে, এবার যদি ওয়াই যায় তখনই তো মেল হবে। এটা হচ্ছে ফিমেলের কন্ডিশন, এই হচ্ছে মেল কন্ডিশনস। তো মেল হতে গেলে কি দরকার, আমার বডিতে একটা ওয়াই ক্রোমোজোম দরকার।
এবার ওয়াই ক্রোমোজোমটা আছেই শুধুমাত্র কার কাছে, বাবার কাছে ওয়াই ক্রোমোজোমটা প্রেজেন্ট। তো সুতরাং যদি আমি ওয়াই ক্রোমোজোম পেতে চাই তাহলে আমার বাবার থেকে নিতে হবে, মা তো চাইলেও দিতে পারবে না। ওমেন ক্যান অনলি গিভ এক্স ক্রোমোজোম। এবার যখন এলিল সেপারেশন হয় তখন এটা থেকেও এক্স এলো, এটা থেকেও এক্স এলো, এটার মধ্যে এলিল সেপারেশন হলে এটাতে এক্স, এটাতে ওয়াই এলো। এবার এই এক্সটা যখন এই এক্স এর সঙ্গে মিশে দেন ইট ফর্মস এক্স এক্স, দ্যাট ইজ ফিমেল। আর এটা যখন এই ওয়াই এর সঙ্গে মিলে তখন ইট ফর্মস এক্স ওয়াই মানে মেল। আবার এই এক্সটা যখন এই এক্স এর সঙ্গে মিশে ইট ফর্মস এক্স এক্স মানে আবার ফিমেল হচ্ছে। দেন এটা যখন এটার সঙ্গে মিশে দেন ইট ফর্মস এক্স ওয়াই। এবার দেখো এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা মিলে কি তৈরি করলো, মেল। তাও কত পার্সেন্ট চান্সেস, 50% চান্সেস। আর এই যে ভুল দুটো কন্ডিশন দিলাম, এই দুটো কন্ডিশনে কি হলো, ফিমেল, তারও চান্সেস কত, সিমিলারলি 50% চান্সেস তার মধ্যে থেকে থাকে। এবার আমি যে দেখতে পাচ্ছি এখানে যেই জায়গাতে বাবারা এক্স ক্রোমোজোম দিল সেই জায়গাতে কি চলে আসলো, মেয়ে হয়ে গেল, ফিমেলস প্রডিউস হয়ে গেল। যেই জায়গার মধ্যে বাবারা ওয়াই ক্রোমোজোম দিতে পারছে সেই জায়গাতেই শুধুমাত্র মেল প্রডিউস হতে পারছে। এই কারণে আমরা সবসময় বলি যে মেল ইজ রেসপন্সিবল বা মেল না বলে ফাদার বলতে পারো, ফাদার ইজ রেসপন্সিবল for a baby boy. একটা বেবি বয়ের জন্য অলওয়েজ ফাদার রেসপন্সিবল বিকজ হি হ্যাজ এক্স ওয়াই ক্রোমোজোম। বাকি অন্যদের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে না, যেহেতু থাকে না এক্স ওয়াই ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম থাকে না বেসিক্যালি, তো ওয়াই ক্রোমোজোমটাই তো ডিসাইড করে যে আইদার হি উইল বি মেল নাকি ফিমেল হবে, সেটা ডিসাইড করছে এই ক্রোমোজোম। এবার এই টপিকটা we have already discussed or we have already got in class 10। এবার তার মতন এক্স্যাক্টলি কার স্ট্রাকচার, এটাকে এক্স্যাক্টলি রিসেম্বল করে ড্রসোফিলা। মর্গান যাকে নিয়ে স্টাডি করেছিল ড্রসোফিলা বলে বলেছিলাম লাস্ট ক্লাসের মধ্যে, মর্গান যত সব স্টাডি করেছে ম্যাক্সিমাম ড্রসোফিলা নিয়েই স্টাডি করেছে। তাদের মধ্যে কন্ট্রাস্টিং ক্যারেক্টারসও দেখলো, অনেকগুলো ক্যারেক্টার সেগুলোও বলেছিলাম যে তাদের হোয়াইট আই হয়, রেড আই হয়, এদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। দেন আর কি কি হচ্ছে মর্গান বলেছিল, তাদের মধ্যে মেলসের যে এন্ড থাকে এটা একটু ব্লান্ট এন্ড থাকে, ফিমেলসের এন্ডটা পয়েন্টেড থাকে। মেলসরা শর্ট হয়, তারা দেখতে একটু ছোট্ট হয়, ফিমেলসরা দেখতে অনেকটা লম্বা হয় বা বড় হয়, ঠিক আছে। তো দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন ডিসকাসড ইন ড্রসোফিলা। এবার এনসিআরটিতে যায় আবার কি লিখেছে দেখি, দি মেকানিজম অফ সেক্স has always been a puzzle for genetics. The initial clue about the genetics or chromosomal mechanism of sex relation can be traced back to some of the experiments carried in our insects. In fact, the cytological observation made in a number of insects to the development of the concept of genetic basis of sex relation. Hankling could trace a specific nuclear structure through spermatogenesis in a few insects, and it was also observed by him that 50% of the sperm receives by the structure of spermatogenesis, whereas 50% of the sperm do not receive. Hankling named the structure as X body. তখন যখন হ্যাঙ্কলিং স্টাডি করেছিল সেক্স ডিটারমিনেশন নিয়ে তখন দেখলো যে 50% স্পার্মসটা ইনসেক্টসের মধ্যে, বেসিক্যালি ইনসেক্টসদের তারা স্টাডি করেছে। এবার দেখলো যে 50% স্পার্মটা কি হয়, তারা এন্ট্রি করে যায় এবং 50% স্পার্মসরা রিসিভই হয় না, তারা এমনিতেই থেকে যায়। এবার যেসব স্পার্মস গুলা যায় হ্যাঙ্কলিং তাদের কি নাম দিয়েছে, তাদের নাম দিয়েছিল এক্স বডি, বাট হি কুড নট এক্সপ্লেইন ইটস সিগনিফিকেন্স। কেন এক্স বডি নাম দিয়েছে ওই পার্টিকুলার স্পার্মসকে। এবার স্পার্মসের মধ্যে তো বেসিক্যালি আমরা কি জানি ওয়াই ক্রোমোজোমের জন্যই হয়ে থাকে সেক্স ডিটারমিনেশনের মধ্যে, সে তাকে নাম দিয়েছিল এক্স বডি। সে অ্যাকচুয়ালি ক্রোমোজোমসের নামটা তখন জানতো না।
না জানার ফলে he has given the name X body. And that is why it was given by the name of X chromosome, and it was also observed that a large number of XM, the mechanism of sex determination, is the type of XO, that is all eggs bearing additional X chromosome beside the other chromosome, that is autosomes. এবার আমরা যা যা পড়বো এখানে দুটো টপিক আছে, দুটো টপিকের মধ্যে বেসিক যে দুটো টপিক, এটা হচ্ছে মেল হেটারোগ্যামেটি, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফিমেল হেটারোগ্যামেটি। এই দুটো টপিক এখন আমরা ডিসকাস করব। মেল হেটারোগ্যামেটির মধ্যে কিরকম হয়ে থাকে এন্ড ফিমেল হেটারোগ্যামেটিতে কিরকম হয়ে থাকে। দেখো যা বলেছিলাম যে হিউম্যানস আর ড্রসোফিলাতে সেক্স ডিটারমিনেশন এক্স্যাক্টলি রিজেম্বল করে, সেম থাকে। সেক্স ডিটারমিনেশন তাদের মধ্যে কোনো চেঞ্জেস দেখা দেয় না। এই যে ফিমেল আর মেলস আছে XY ক্রোমোজোম XX ক্রোমোজোম, ঠিক আছে। সিমিলারলি ড্রসোফিলার মধ্যে মেলসদের ক্ষেত্রে XY ক্রোমোজোম থাকে, মেলসদের সাইজ ছোট হয়, এটা ছোট এটা বড়, দ্যাট মিনস এটা ফিমেল, ঠিক আছে। তারপরে আর কি বলেছি আমরা, এই যে লাস্ট এটা হচ্ছে বার্ডস চিকেনস এইসবের মধ্যে, তাদের মধ্যে জেড অ্যান্ড ZW টাইপ অফ সেক্স ডিটারমিনেশন হয়, এটা হচ্ছে ফিমেল হেটারোগ্যামেটির একটা পার্ট। এবার এখানে বললো কিছু কিছু ইনসেক্টস এর মধ্যে দেখা যায় একটা ক্রোমোজোমাল পেয়ার বা অ্যালিল তো XX থাকে, আরেকটা কি থেকে যায় এর মধ্যে XO থাকে, মানে ও দ্যাট মিনস দ্যাট একটা ক্রোমোজোম অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। যেমন it was designed to be the sex chromosome and the rest of the chromosome are named as autosomes. Grasshopper is an example of XO type of sex determination in which males have only X chromosome besides the autosomes. এবার কি কন্ডিশন হয়ে গেছে এখানটায়, নেক্সট যে ক্রোমোজোমাল পেয়ারটা পড়বো দ্যাট ইজ XX and XO। এবার এইটা ফিমেল, এটা কি হবে মেল, যার মধ্যে একটা প্রেজেন্ট থাকে না, দিস ইজ মেল ক্যারেক্টারিস্টিক্স। এবার এ এর সঙ্গে মিললে XX হয়ে যাবে, এ এর সঙ্গে মিললে XO হয়ে যাবে, এ এর সঙ্গে মিললে XX হয়ে যাবে, এ এর সঙ্গে মিললে XO হয়ে যাবে। আবার কি চান্সেস থাকে, XX হওয়ার দুটো চান্সেস আছে, দ্যাট মিনস দিস দুইটা ফিমেল হওয়ার চান্সেস। কার মধ্যে, ইন গ্রাসহপার। আমরা যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি এই কন্ডিশনটা এখন গ্রাসহপারের মধ্যে হচ্ছে, ঠিক আছে। গ্রাসহপার তো আমরা চিনি, সবুজ ইয়েলো কালারের হয়, গ্রাসেসের মধ্যে গ্রাস ফিড করে থাকে। এবার তাদের মধ্যে যে সেক্স ডিটারমিনেশনের টাইপটা হয় এটা বেসিক্যালি XX এন্ড XO টাইপ হয়। XX XO টাইপের মধ্যে কি ডিফারেন্স, আমাদের নরমাল থেকে কি ডিফারেন্স, নরমালের মধ্যে কি ছিল XX আর একটা XY টাইপ, XY হলে কি হয়ে যেত মেলস হয়ে যেত, XX হলে তো ফিমেলস হয়। এখানটায়ও XX এর ক্ষেত্রে সেম, যদি XX থাকে দেন ইট ইজ ফিমেল, যদি XO হয়ে যায় দ্যাট মিনস দ্যাট একটা তাদের যে এলিল এটা অ্যাবসেন্ট থাকে, তাদের মধ্যে থাকে মেলসদের মধ্যে পার্টিকুলারলি ওই এলিলটা অ্যাবসেন্ট থাকে। দেখো এবার এই এক্সটা যখন এই এক্স এর সঙ্গে মেট করে তখন XX তৈরি করে, মানে এটা ফিমেল হবে। এই এক্সটা যখন ওর সঙ্গে মিলে, এখানে তো কোনো এলিলই নাই তার কারণে আমরা এটাকে ও দেখালাম, তখন XO তৈরি করবে। XO মানেই কি হয়ে যায় এটা, আর এই কন্ডিশনটা দে আর অলওয়েজ মেল, মেলে কনভার্ট হয়। নেক্সট আবার যখন এক্সটা এক্স এর সঙ্গে ক্রস করতে পারলো তখন ইট ফর্মস XX, XX মানেই ফিমেল, আবার X ওর সঙ্গে ক্রস করলো ইট ফর্মস মেল। তো এখানেও 50% চান্সেস থাকে ফিমেলের অ্যান্ড 50% চান্সেস থাকে মেল হওয়ার। এই হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন গ্রাসহপার। এবার এই সবগুলাকে আমরা বেসিক্যালি কি বলে থাকি,
তাদের মেল হেটারোগ্যামেট্রি বলে থাকি, মেল হেটারোগ্যামেট্রি। কারণ এখানে মেল রেসপন্সিবল হচ্ছে সবসময় বেবির জন্য, যে বেবির সেক্স কি হবে তার জন্য কে ডিপেন্ড করে থাকছে, মেল ডিপেন্ড করে থাকছে অলওয়েজ, যে তার সেক্সটা কি হবে। ঠিক আছে। This observation led to the investigation of a number of species, understand the mechanism of sex determination in a large number of other insects and mammals including man. XY type where sex determination is in both males and females, XY type দেখলাম, তারপরে আমরা XXXO টাইপ দেখলাম, তার মধ্যেও মেলসরাই ডিপেন্ড করে থাকে। এবার মেলসের মধ্যে যদি কিছু না থাকে তাহলে মেলস হয়, আর ফিমেলস তো অলওয়েজ এক্স আর এক্স যখন মিলে যায় তখন ফিমেলস হয়ে যায়। এইসব কন্ডিশনসকে আমরা মেল হেটারোগ্যামেটি বলে থাকি। এবার মেল হেটারোগ্যামেটি কেন বলি? কারণ মেলসরা অলওয়েজ রেসপন্সিবল এই কেসের মধ্যে। এবার যতগুলা কেসই দেখলাম, গ্রাসহপার দেখলাম একটা ইনসেক্ট, তাছাড়া আর কি নিলাম, হিউম্যানস এর মধ্যে দেখলাম অ্যান্ড ড্রসোফিলের মধ্যে দেখলাম, যদিও হিউম্যানস আর ড্রসোফিলা একই রকম। এবার এই তিনটার মধ্যে কি ক্যাটাগরাইজেশন আমরা পেলাম, যে সবার মধ্যেই মেলসরা রেসপন্সিবল। নেক্সট যে ফিউচার জেনারেশনের মধ্যে সেক্স অফ দ্য বেবি কি হবে তার জন্য মেল রেসপন্সিবল থাকে। এইসব কন্ডিশনসকে বজায় রেখে আমরা এদেরকে মেল হেটারোগ্যামেট্রিতে আন্ডারে ফেলি। In some organism, example birds, a different mechanism of sex determination আছে। এবার তার থেকে যদি একটু আলাদা হয়ে যায়, বার্ডস এর মধ্যে আমরা যাই, তখন দেখতে কি পাবো যে ফিমেলসদের ক্ষেত্রে বা বার্ডসদের ক্ষেত্রে ফিমেলসরা রেসপন্সিবল হয়, তাদের ক্ষেত্রে একটু আলাদা হয়। In this case, a total number of chromosomes is same in both males and females, but the two different types of gamete in terms of sex chromosome are produced in females. এবার এখানে দেখা যায় যে ফিমেলসদের মধ্যে দুই ধরনের ডিফারেন্ট টাইপস অফ সেক্স ক্রোমোজোম প্রডিউস হচ্ছে। ঠিক আছে, সেক্স ক্রোমোজোম যে প্রডিউস হচ্ছে ফিমেলসদের মধ্যে, দে আর অফ টু ডিফারেন্ট টাইপস। In order to have distinction with mechanism of sex determination described earlier, the two different sex chromosomes of a female bird has been designated as Z and W chromosomes. Z আর W chromosome দিয়ে এদেরকে designate করা হয়। In this organism, the females have only Z and one W chromosome, whereas males have a pair of Z chromosome beside autosome. এবার এখানে কি হচ্ছে চলো এখানে ডেসক্রাইব করে দেখি। In case of birds, যেহেতু ফিমেলসরা রেসপন্সিবল হয়, এটাকে আমরা ফিমেল হেটারোগ্যামেটি বলে থাকি। হেটারোগ্যামেটি মানে কি? ডিফারেন্ট গ্যামেট থাকবে। কার মধ্যে ডিফারেন্ট গ্যামেট থাকবে? ফিমেলস এর মধ্যে। এখান থেকে আমার উত্তর চলে আসে, যদি জেড জেড হয় দেন ইট উইল বি মেল, কারণ এটা হোমোগ্যামেটি হয়ে গেছে, সিমিলার গ্যামেটস না, তাই বলে এটা হোমোগ্যামেটিক। এবার যদি ডিফারেন্ট কিছু করতে হয় দেন ডিফারেন্টটা কোথায় থাকে? ফিমেলসদের মধ্যে থাকে। ফিমেলসদের মধ্যে কি হয়? জেড এন্ড ডাব্লিউ প্রেজেন্ট থাকবে। এবার জেড ডাব্লিউ যেখানটায় হবে সেখানটায় ফিমেল প্রডিউস হবে, জেড জেড যেখানটায় থাকবে সেখানটায় কি থাকবে? মেল প্রডিউস হবে। এবার এর আগের কেসগুলো যে দেখলাম মেল হেটারোগ্যামেটি, এইগুলা থেকে এটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে যে এখানে মেলসরা হোমোগ্যামেটিক হয়, তাদের মধ্যে একদম সিমিলার গ্যামেটের প্রেজেন্স থাকে, আর ফিমেলসদের ক্ষেত্রে কি হয়? তারা হেটারোগ্যামেট্রি হয়, তাদের মধ্যে ডিফারেন্ট গ্যামেট প্রেজেন্ট থাকে। এবার তাদের এলিল ছড়লো জেড এন্ড জেড, এদের এলিল সেপারেট হলো জেড এন্ড ডাব্লিউ, আর এই জেড যদি এই জেড এর সঙ্গে মিলে ইট উইল ফর্ম জেড জেড, এই জেডটা শুধু এই ডাব্লিউর সঙ্গে মিলে ইট উইল ফর্ম জেড ডাব্লিউ, এই জেডটা জেড এর সঙ্গে মিললে জেড জেড, এগেইন এই জেডটা এই ডাব্লিউর সঙ্গে মিললে জেড ডাব্লিউ। এবার কন্ডিশনস তো একই থাকে, 50% চান্স এখানেও মেলসের, আবার 50% চান্সেস এখানেও ফিমেলসের।
তাই বলে আমরা বেবির সেক্স আগে থেকে ডিটারমাইন করতে পারি না, আমরা জানি না বা বুঝতেই পারি না যে এক্স্যাক্টলি কি হবে। এবার যখন জেড 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 এমন কন্ডিশনস হয়ে যায় তখন এরা কি প্রডিউস করে, জেড জেড হলে অবভিয়াসলি মেলস হয়। তোমাদের যদি এইসব সেক্স ডিটারমিনেশন আসে তখন তোমরা এইভাবে যদি মেনশন করে এবং স্কিমেটিক্যালি ড্র করে দেখিয়ে দাও, ইউ উইল গেট ফুল মার্কস। আর লিখে করলে এতটা বোঝা যায় না, ঘিসাপিটা হয়েছে আমার জিনিসটা ব্যাপারটা। এবার যখন এক্সাম পয়েন্ট অফ ভিউতে আসবে যে সেক্স ডিটারমিনেশন বার্ড টাইপ কিরকম হয় বা যদি ডিসকাস করতে বলে, তো ডিসকাশনের সময় ইউ শুড ডু দিস টাইপ অফ স্কিমেটিক ডায়াগ্রাম। এবার এরকম করলে কি হয়, আমার ব্যাপারটা ইজি হয়ে যায়, করতে অনেক ভালো হয়, খুব তাড়াতাড়ি এটাকে বোঝাও যায়। দেন জেড ডাব্লিউ যে কন্ডিশনস গুলো আছে, এই যে এইটা আর এইটা, এর ক্ষেত্রে কি হবে, ফিমেলস হবে। তো চান্সেস তো এখানেও 50% মেলস এবং 50% ফিমেলস এর চান্সেস থাকে, ঠিক আছে। এবার আমি দেখবো ওইটাকে কেন মেল গ্যামেট্রি বলে। এর আগেরটা যেটা ছিল লিখিনি এটাতে, দিস ইজ মেল হেটারো গ্যামেটি। এর আগের যে কন্ডিশনটা ছিল, দিস ইজ অলসো মেল হেটারো গ্যামেটি। কেন মেল হেটারোগ্যামেটি, হেটারোগ্যামেটস মানেই তো ডিফারেন্ট গ্যামেটস। এবার মেলসদের মধ্যেই ডিফারেন্ট গ্যামেটস থাকে, দেখতে পাচ্ছি যে এখানে যে মেলস আছে এক্স ওয়াই, মেলস এর মধ্যেই ডিফারেন্ট গ্যামেট আমরা দেখতে পাচ্ছি। তো এই বলে এখানে এটা মেল হেটারোগ্যামেটির আন্ডারে পড়ে। সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস। আবার ড্রসোফিলার মধ্যেও সেমই হয়, সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান যেরকম এক্স্যাক্টলি ড্রসোফিলা তাদের মধ্যেও সেক্স ডিটারমিনেশন একই রকমের হয়। ঠিক আছে, এবার নেক্সট কন্ডিশনে কি দেখলাম, এখানের ক্ষেত্রেও কি হয়েছে, মেল হেটারোগ্যামেট্রি আমরা দেখতে পেলাম, তখন ফাদার রেসপন্সিবল। নেক্সট কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পেলাম কি, এখানেও মেল হেটারোগ্যামেট্রি। এর মধ্যে কি অ্যাবসেন্ট ছিল, মেলসদের মধ্যে একটা ওয়াই ক্রোমোজোম যেটাকে থাকতো এখানে অ্যাবসেন্ট ছিল বলে এটাকে এক্স এক্স এক্সও টাইপ আমরা বলে থাকি। এই যে সেক্স ডিটারমিনেশনটা উই কল দেম এক্স এক্স ডট এক্সও টাইপ অফ সেক্স ডিটারমিনেশন। তার মধ্যে হয়ে থাকে এক্সাম্পল গ্রাস হোপার। নেক্সট কন্ডিশন, নেক্সট কন্ডিশনে কি দেখলাম যে বার্ডসদের মধ্যে কি হয়ে থাকে, বার্ডসদের ক্ষেত্রে একটু আলাদা হয়। যেমন এটার মধ্যে ফিমেল হেটারোগ্যামেট্রি, তাহলে ফিমেল গ্যামেটস গুলো ডিফারেন্ট থাকবে। তাই বলে একটা জেড থাকে ফিমেল গ্যামেট আর একটা থাকে ডাব্লিউ জেড এর সঙ্গে, আর মেল গ্যামেটস গুলা সিমিলার থাকে জেড এন্ড জেড। এবার যে যে জায়গাতে জেড জেড এসছে দে আর মেলস, যে জায়গাতে জেড ডাব্লিউ এসছে দে আর ফিমেলস। এটা হচ্ছে ফিমেল হেটারোগ্যামেটি, ঠিক আছে। এটাকে আমরা জেড জেড, এবার জেড ডাব্লিউ জেড জেড টাইপ ওটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, অফ সেক্স ডিটারমিনেশন। এক্সাম্পল বার্ডস। বেসিক্যালি বার্ডস এর মধ্যে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করতে পারি এবং দেখতে পারি। চলো নেক্সট, এতটুকু পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট টপিক সেক্স ডিটারমিনেশন হিউম্যানস, এটা অলরেডি ডিসকাসড আমরা করে নিয়েছি সেক্স ডিটারমিনেশন। এবার আজকের নেক্সট টপিক হচ্ছে
আমরা যাব হানি ভির সেক্স ডিটারমিনেশনের মধ্যে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, বেশি কিছু লেখেনি বাট বলার অনেক কিছু আছে এর মধ্যে। So now we'll discuss sex determination in honeybee. Honeybeeর মধ্যে sex determination কিভাবে হয় এবং কি কি ব্যাপার স্যাপার হয়ে থাকে। এবার হানিবি মানেই তো মৌমাছি না, মৌমাছিদের মধ্যে সেক্স ডিটারমিনেশন বেসিক্যালি হ্যাপ্লো ডিপ্লয়েটিক সেক্স ডিটারমিনেশন টাইপ বা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন টাইপও বলতে পারি। এখানে একটা গ্যামেট মানে এদের কোনো ক্রোমোজোমাল বেসিসে তাদের সেক্স নির্ধারিত হয় না, ঠিক আছে। ক্রোমোজোমাল যে এই পেয়ারিংটা যদি যায় তাহলে এরকম হবে। যা যা এর আগে পড়েছি তার থেকে টোটালি ডিফারেন্ট। এটা কেন ডিফারেন্ট এবং কিভাবে ডিফারেন্ট? সেক্স ডিটারমিনেশনের মধ্যে এদের নাম্বারস কাউন্ট হয়। যারা হ্যাপ্লয়েড তারা মেল হয়ে যায়, যারা ডিপ্লয়েড তারা ফিমেলসে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। অলওয়েজ যখন হ্যাপ্লয়েড থাকে তারা কি হয়, মেলস হয়, যারা ডিপ্লয়েড থাকে তারা ফিমেলস হয়। কি লিখেছি দেখি, দি সেক্স ডিটারমিনেশন ইন হানিবি ইজ বেসড অন দি নাম্বার অফ সাইটস অফ ক্রোমোজোমস অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিসিভস। একটা টোটাল কয়টা সেটস অফ ক্রোমোজোম একটা ইন্ডিভিজুয়ালের কাছে আছে, ইট উইল ডিটারমাইন দি সেক্স ডিটারমিনেশন ইন হানিবিস। এবার যদি সে ডিপ্লয়েড কোনো কিছু পেয়ে যায়, দেন ইট উইল কনভার্ট ইনটু এন ফিমেলস। যদি তারা ডিপ্লয়েড না পেয়ে হ্যাপ্লয়েড পায়, দেন ইট উইল কনভার্ট ইনটু মেলস। An offspring formed from the union of a sperm and egg develops as a female, that is worker or queen. এবার তাদের তো টাইপস হয়ে থাকে বেসিক্যালি। হানি ভিজরার তিনটা টাইপস হয়, দেখি এখানে। একটা হচ্ছে ড্রোন, এরা হচ্ছে মেলস। নেক্সট হচ্ছে ওয়ার্কার, থার্ড হচ্ছে কুইন। এবার এই দুটোই কি ফিমেল। এবার মেল ফিমেল কোথায় থেকে আসে, কি হয় এক্স্যাক্টলি এই ব্যাপারটা দেখবো। এবার ড্রোনসরা মেলস আর কুইনরা ফিমেল, ওয়ার্কাররা ফিমেল। এবার ড্রোনসদের কাজই হচ্ছে শুধু মেট করা, ঠিক আছে। এবার ওয়ার্কার আর কুইন এক্স্যাক্টলি সিমিলারই থাকে। এবার যারা ওয়ার্কার থাকে তারা কি করে, কুইন্সদেরকে নিয়ে কোথাও থেকে একটা রয়্যাল জেলি খাইয়ে দেয়। ওই জিনিসটার নাম রয়্যাল জেলি। যখন ওই রয়্যাল জেলি স্ট্রাকচারটা এদেরকে খাওয়ায়, দেন দে ট্রান্সফার ইনটু কুইন। যে কোনো একটা ওয়ার্কারই তাদের থেকে সব থেকে ফিট যে ওয়ার্কারটা থাকে, সেই ওয়ার্কারটা আস্তে আস্তে কিসে কনভার্ট হয়, কুইনের মধ্যে কনভার্ট হয়ে যায়। এবার যতগুলা ড্রোনস আছে তারা কি আকাশে উঠতে উঠতে তাদের সঙ্গে মেট করে। এবার ম্যাক্সিমাম নাম্বার অফ ড্রোনস আফটার মেটিং তারা মরে যায়। কারণ কি হয়, যখন মেট করে তারা এইভাবে আকাশে উঠতে উঠতে মেট করছে, তো তখন মেট করার সময় তাদের যে জেনিটাল অর্গান, ওই অর্গানটা অনেক সময় ফিমেলসের মধ্যে মানে কুইন্সের মধ্যে আটকে যায় বা ভেঙে যায় কোনো না কোনো কারণে। তো যেহেতু তাদের অর্গানই নেই, রিপ্রোডাক্টিভ অর্গান, তারা সুতরাং তার ফলে তাদের মৃত্যু হয়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে মেলসদের ঘটনা। দেন ওয়ার্কার্সরা আসে। ওয়ার্কাররা কি করে, সবকিছু কাজ টাজ করে। এবং কুইন্সদের কাজ কি, কুইন্সরা শুধু রিপ্রোডিউস করা, তারা শুধু রিপ্রোডিউস করে। তো অ্যাট এ সার্টেন পিরিয়ড অফ টাইম এবার একটা কুইন অনেকগুলা মেলসের সঙ্গে মেট করে, মানে অনেকগুলা ড্রোনসদের সঙ্গে মেট করতে থাকে। এই দুটাই অবভিয়াসলি কি, ওয়ার্কার আর কুইন দুটোই ফিমেলস, চাইলে দুটোটাই কি করতে পারে, মেট করতে পারে। বাট ড্রোনসরা কখনো ওয়ার্কার্সদের সঙ্গে মেট করে না। তাদের মধ্যে যেই ওয়ার্কারটা কুইনে কনভার্ট হয় তাদের সঙ্গেই তারা মেট করে থাকে, ঠিক আছে। এবার যখন রিপ্রোডিউস করছে এট এ সার্টেন টাইম তাদের অনেকগুলা বেবিস হয়।
এবার এদের মধ্যে যাদের নাম্বার ক্রোমোজোমাল নাম্বার 16 থাকে, এক্স্যাক্টলি 16, তারা আবার মেইলস হয়ে যায়, মানে ড্রোনস হয়ে যায়। যাদের নাম্বার 32 থাকে, ঠিক আছে, তারা কি হয়ে যায়, ওয়ার্কার্স হয়ে যায়। এবার ওয়ার্কার্স থেকে আমি বলতে পারি যে কোনো একজন কি হয়, কুইনে কনভার্ট হয়। যাদেরকে রয়্যাল জেলি খাওয়ানো হয় তারাই একমাত্র কুইনে কনভার্ট হয়, বাকিরা ওয়ার্কার্সই থেকে যায়। এবার তাদেরও একটা টাইম পিরিয়ড থাকে, একটা কুইনও তো আস্তে আস্তে বয়স্ক হতে থাকে। এবার যখন তারা আস্তে 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 করে বয়স হলো, তাদের বয়সকালে সব ওয়ার্কার্সরা মিলে ওই কুইনটাকে নিজে থেকেই মেরে দেয়, কারণ তখন তারা রিপ্রোডিউস করতে পারে না, তাদের ফার্টিলিটি তেমন ভাবে থাকে না। তখন এদেরকে মেরে নতুন আবার ওয়ার্কার থেকেই কেউ একজন নতুন কুইন হবে, তাকে রয়্যাল জেলি খাওয়ানো হবে। এই হচ্ছে বেসিক্যালি হানিবিদের কনসেপ্ট। And an unfertilized egg develops as a male that is grown by means of parthenogenesis. That means that males have half the number of chromosomes than that of a female. Males there half number of chromosomes থাকে, females there অনেক বেশি chromosomal number থাকে। The chromosomes and males are haploid. Males দের মধ্যে chromosomes রা always haploid থাকে, having 16 chromosomes. This is called haplodiploid sex determination system, and a special characteristic feature such as male produce sperm by mitosis that do not have father, and those cannot have sons, but a grandfather and a can have grandsons. তো তাদের অনেক ইন্টারেস্টিং ব্যাপারটা কি হবে, যেহেতু ফিমেলসদের ক্ষেত্রে 32 থাকে, তারা মিউসিস করে। এবার এদের মধ্যে মিউসিস করলে কি হয়, মেলে কনভার্ট হচ্ছে, এদের 16 হচ্ছে মানে মেলস, ঠিক আছে। আর মেলসরা কি করে থাকে, মাইটোসিস করে। মাইটোসিস করা মানে একটা থেকে কি ডাবল হওয়া, তো 16টা আছে, ডাবল যদি হয় তখন কি হয়ে যাবে, 32 হয়ে যাবে, 16 16 এরকম করে। এই যে ফিমেল প্রডিউস হয়ে গেল মানে 32। আর ফিমেলসরা কি করে, তারা মিউসিস করে। মিউসিস হলে রিডাকশনাল ডিভিশন হয়, তখন রিডিউস হয়ে যাচ্ছে নাম্বারস গুলো, এই যে নাম্বার ইজ রিডিউসিং, রিডাকশনাল সেল ডিভিশন। এখানের মধ্যে কি হচ্ছে, ইকুয়েশনাল সেল ডিভিশন। এই হচ্ছে দুটো কন্ডিশনস। এবার ফিমেলসরা কি প্রডিউস করছে, মেলসদের, মেলসরা প্রডিউস করছে ফিমেলস, এজ বিকজ মেলসদের মধ্যে মাইটোসিস হচ্ছে। এই ব্যাপারগুলো মনে রাখবে যে ড্রোনসদের মধ্যে বা মেলসদের মধ্যে সবসময় মাইটোসিস হয়, এই কারণে এদের থেকে ডিপ্লয়েড একটা অর্গানিজম তৈরি হয়। ডিপ্লয়েড হবে মানে কি, ফিমেলস হয়ে যাবে। আর যখন ফিমেলরা থাকে তাদের মধ্যে মিওসিস হয়, মানে রিডাকশনাল সেল ডিভিশন হয়, সেলস গুলো আস্তে আস্তে রিডিউস হয়ে যাচ্ছে। এবার যেহেতু রিডিউস হচ্ছে, রিডিউস হওয়ার কারণে 16 16 করে ক্রোমোজোমস তৈরি করলো। এবার 16টা ক্রোমোজোম থাকলে কি হয়ে যায়, মেলস হয়ে যায়। এর কারণে তাদেরকে হ্যাপ্লো ডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন বলে থাকি। This type of determination is haplodiploid sex determination type. এই হচ্ছে আমাদের ওভারঅল সেক্স ডিটারমিনেশনের প্রসেস। আজকে অবধি যা যা ডিসকাস করেছি এতটুকু করে। তো চলো দেখি কি কি ডিসকাস করেছি, একটু রিকল করে নিই। ক্লাসটা এখান থেকে স্টার্ট হয়েছিল পলিজেনিক ইনহেরিটেন্স থেকে। এটা হচ্ছে রিকলের পালা। এবার সবচেয়ে প্রথম ডিসকাস করেছিলাম আজকে পলিজেনিক ইনহেরিটেন্স। এটার মানে কি, পলিজেনিক ইনহেরিটেন্সে কি হচ্ছিল, একটা জিনস অনেকগুলা কি ক্যারেক্টারকে অ্যাসেম্বল করে দিচ্ছিল, ঠিক আছে। অনেকগুলো জিন্স, এটা পলিজেনিক ইনহেরিটেন্স, ঠিক আছে। তো অনেকগুলো জিন্স মিলে কি করছে, একটা ক্যারেক্টারকে ডিসাইড করছে। দিস ইজ পলিজেনিক ইনহেরিটেন্স। নেক্সট পড়েছিলাম প্লিওট্রপি। প্লিওট্রপিতে কি দেখলাম, যে শুধুমাত্র একটাই জিন আমার অনেকগুলা ক্যারেক্টার শো করতে পারছে। একটাই জিন ছিল and they are showing a lots of characters, ঠিক আছে। নেক্সট দেখলাম সেক্স ডিটারমিনেশন।
সেক্স ডিটারমিনেশনের মধ্যে অনেকগুলো টাইপ পড়েছি, তাদের মধ্যে ফার্স্ট অফ অল পড়লাম সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান, যেটা আমাদের ক্লাস 10 এর টপিক ছিল এন্ড ক্লাস 10 এ আমরা কভার করেছি। তারপরের টপিক দেখলাম যে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস যেমন হয় এক্স্যাক্টলি সেটা কাকে রিজেম্বল করছে, ড্রসোফিলাকে দে আর রিজেম্বলিং, এক্স্যাক্টলি ড্রসোফিলাকে রিজেম্বল করছে। তারপরে দেখলাম সেক্স ডিটারমিনেশন ইন বার্ডস কিরকম টাইপের হয়, এই যে সবগুলো এখানে ডিসকাস করা আছে, ড্রয়িংটাই খুলে দিই। সবচেয়ে ফার্স্ট অফ অল দেখলাম সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস কিরকম হয়। এটা একটা মেল হেটারোগ্যামেটির একটা এক্সাম্পল। মেল হেটারোগ্যামেটি কেন? কারণ ডিফারেন্ট গ্যামেটস থাকে মেলসদের পার্টের মধ্যে, তাই বলে মেল হেটারোগ্যামেটি। এবার এখানে সবসময় ফাদার রেসপন্সিবল হয় একটা বেবি বয়ের জন্য, তাও দেখলাম। এটা গেল সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস বেসিক্যালি। আর এটা এক্স্যাক্টলি কাকে রিজেম্বল করে, ড্রসোফিলার মধ্যেও এক্স্যাক্টলি সেম টাইপের ক্লাসিফিকেশন হয়। নেক্সট টপিক we have discussed is গ্রাস হোপার্সদের মধ্যে কিরকম হয়। গ্রাস হোপারদের মধ্যে কি থাকে, একটা XX ক্রোমোজোম থাকে আর একটা XO টাইপের ক্রোমোজোম থাকে। তো XO টাইপটা যেটা হয় সেটা কি কিসে কনভার্ট হয়ে যায়, ইট গেট কনভার্টেড ইনটু মেলস। আর যেটা XX টাইপ থাকে সেটা তো অবভিয়াসলি ফিমেলস হয়ে থাকে। এবার একটা টিপিক্যাল এক্সাম্পল যদি বলি, বেশিরভাগ ইনসেক্টসদের মধ্যেই এরকম টাইপের সেক্স ডিটারমিনেশন হয়ে থাকে। এর মধ্যে গ্রাস হোপার হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। ঠিক আছে, নেক্সট টপিক উই হ্যাভ ডিসকাসড ইজ ফিমেল হেটারোগ্যামেটি। এবার ফিমেল হেটারোগ্যামেটি দেখলাম। ফিমেল হেটারোগ্যামেটিতে কি হয়েছিল, ফিমেলসরা এক এক রকম ক্যারেক্টারিস্টিক শো করছে, মানে ডিসিমিলার তাদের মধ্যে গ্যামেটিক ট্রান্সমিশন হয়েছে। যেমন W আর Z ছিল, W Z দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবার W আর Z দিয়ে কি হচ্ছে, এখানটায় কি তৈরি হচ্ছে, ফিমেল গ্যামেটস তৈরি হচ্ছে, মানে ফিমেলস প্রডিউস হচ্ছে। আর যখন Z থাকছে তখন কি প্রডিউস হচ্ছে, তখন দে আর প্রডিউসিং মেল গ্যামেটস। তো যেহেতু ওটা ডিফারেন্ট আছে তার কারণে এটা ফিমেলস। তারপরে লাস্ট টপিক পড়েছি কি, হানিবির মধ্যে সেক্স ডিটারমিনেশন। এবার হানিবির সেক্স ডিটারমিনেশন টাইপটা কি হয়, হ্যাপ্লোডিপ্লয়েডিক টাইপ হয়। ইট ইজ হ্যাপ্লয়েড diploid type of sex determination. এবার কি হয়ে যাচ্ছিল, ফিমেলসদের ক্ষেত্রে যারা ফিমেল তাদের ক্ষেত্রে 32টা থাকে। এই 32টার মধ্যে কি হয়, মিওসিস হয়। মিওসিস মানেই রিডাকশনাল ডিভিশন। যেহেতু রিডাকশনাল ডিভিশন হয়, 16 করে ক্রোমোজোম নাম্বার সেপারেট হয়ে যায়। 16 যদি থাকে আর কিসে প্রডিউস হয়, 16 মানেই মেলস হয়ে গেল। এদিকে যখন মেল থাকতো, মেলের মধ্যে কি হতো, 16 নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। হ্যাপ্লয়েড হচ্ছে 16, ডিপ্লয়েড হচ্ছে 32। এটা হচ্ছে শুধু N, এটা হচ্ছে 2N। এবার মেলসদের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, মাইটোসিস হয়। মাইটোসিস মানে ইকুয়েশনাল সেল ডিভিশন। এবার যখন ইকুয়েশনাল সেল ডিভিশন হয়, মাইটোসিস হয়, তখন কি হয়, ক্রোমোজোম নাম্বারস বেড়ে যায়, একটা থেকে দুটো, ইট গেট কনভার্টেড ইনটু 32। 32 হলে অবভিয়াসলি কি হবে, ফিমেল হয়ে যাবে। এই হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হানিবিজ। এবার তাদের তো টাইপস থাকে, 3টা টাইপস বলেছিলাম কি কি, একটা হচ্ছে ড্রোন, মেলস হয় যেটা, 2 নাম্বার হচ্ছে ওয়ার্কার, 3rd নাম্বার হচ্ছে কুইন। এই টপিকগুলোকে মনে রাখবে, দিস আর ফিমেলস। আর ড্রোন যেটা থাকে এটা হচ্ছে আমাদের মেল পার্ট। দিস ইজ হোয়াট ওভারঅল উই হ্যাভ ডিসকাস টিল নাও। আজকের জন্য এইটুকুই থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা ক্লাসে। সেই ক্লাসে ডিসকাস করব মিউটেশন পড়বো, তারপরে প্রি ডিগ্রি অ্যানালাইসিস, যেটা থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে বোর্ডস এক্সামের মধ্যে, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে প্রি ডিগ্রি অ্যানালাইসিসে। অ্যান্ড দেন তারপরে
কিছু ক্রোমোজোমাল ডিসঅর্ডারস আছে, কিছু জেনেটিক ডিসঅর্ডারস আছে। এই সব ডিসঅর্ডার গুলো নেক্সট ডেটে নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকের জন্য এইটুকুই থাকবে। টিল দেন টাটা।